ভয় লাগছে? ভয় লাগবে না? একে দেখে তোমার ভয় লাগছে? আমি জীবনে প্রথমবার কোনো এইসব জিনিসে ধরলাম। ঘরের মধ্যে পুরো খাবার ছেটানো, पूरा एकदम राइस राइस फील। क्या मेरा वीडियो देख के? हाँ, आपका वीडियो देख के और इनका फिजिक्स देख के। फिजिक्स फिजिक्स ये क्या हो गया? मैं कौन सा स्कूल में पढ़ रहे थे तुम? गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल टू अ न्यू ब्लॉग। আজকে 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। সকাল এখন হতে চলেছে 8:30। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে নিয়েছি, ড্রেসটা চেঞ্জ করে যাবো জিমে। এই যে জিমের গেটের সামনে সাজানো হয়েছে, আর ঠাকুর তো কালকে রাতেই চলে এসেছিলো জিমে। আর আগের বার পুজোটা ঠিক এই জায়গাটা হয়েছিল, বাট এবার দাদা বলছে পুজো নাকি উপরে করবে, কারণ উপরে অনেক বড় জায়গা আছে, সবাই আরামসে বসতে পারবে। তো যাই একটু উপরে কি অবস্থাটা দেখি। এবার বিশ্বকর্মা পুজোটা এখানে হবে। আর এই যে সকাল সকাল দাদা সুজন চলে এসছে। আর কি কি বাকি? আর কিছু বাকি নেই। ফুলটা তোরা নিচে কেন লাগালি? প্রথমে প্ল্যানিং হয়েছিল নিচে পুজো হবে, তারপরে দাদা সকালবেলা এসে বলছে ওপরে পুজো হবে। এখানে করলেও ভালো হয়, অনেক বড় জায়গা, তাই না? জিমে যেখানে পুজো হবে সেই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। এখন যাচ্ছি বাড়িতে কিছু কাজ আছে, যেমন গাড়ি বাইকগুলো ধোয়াতে হবে। আর ঠাকুরমশাই আসবে 11টার সময়, তো এখন বাজে 9:30। তো এতক্ষণ জিমে বসে কোনো লাভ নেই। তো ভাবছি বাড়ি থেকে কাজগুলো করে নিই, দেন রেডি হয়ে আবার আসবো। আর আজকে ওয়েদারটা কিন্তু দারুণ, পুরো একদম ক্লিয়ার স্কাই। দুদিন ধরে যা প্যাচ পেলে ওয়েদার ছিল, একটু গরম আছে, বাট ঠিক আছে। পুজোর সময় এরকম ওয়েদার থাকাই ভালো। এরকম প্যাচ বৃষ্টি থাকলে ভালো লাগে না একদম। কালকে দাদা আমার গাড়ি নিয়ে মাকে আনতে গেছিলো, আর তারপর এসে রাতে গাড়ি রাস্তায় রেখে দিয়েছে, গ্যারেজে তুলতে পারিনি। আর অবস্থা দেখো গাড়িতে কী অবস্থা। তো সকালবেলা যে গাড়িটা ধুতে এসছে, সে এসে বললো দাদা গাড়িটা একটু গ্যারেজে তুলে ধুয়ে দিই, বাইরে ধোয়া যাবে না, ধুলে আবার ময়লা হয়ে যাবে। তা আমি এখন গাড়িটা গ্যারেজে তুলবো। গাড়ি পার্ক করে দিয়েছি, আর এটা হচ্ছে দাদার গাড়ি। দাদার গাড়ি কিন্তু ধোয়া অলরেডি কমপ্লিট, এবার আমারটা এসে ধোবে। কে বলবে কালকে হসপিটাল থেকে এসছে, কালকে এসছো আজকে শুরু করে দিয়েছো না? উপায় নেই তো বাবা, প্রভুর কাজ না করলে পরে তো হবে না। প্রভুর ভোগটা তো দিতে হবে, বছরে প্রভু একবার আসে, তার জন্য তো করতে হবে। মা যদি শুয়ে থাকে তাহলে কে করবে? কি হচ্ছিল এগুলো বিকালে যে খাওয়া দাওয়া তার হিসাব? হ্যাঁ রে বাবা, বিকেলে তো সবাই একটু প্রসাদ দিতে হবে। আর কি করবো, যে জিনিসের দাম, উপায় নেই কিছু করার। আগুন ছোঁয়া দাম বাজারে জিনিসের, তাও যতটুকু সম্ভব। সবচেয়ে বড় কথা, সবজির প্রচুর দাম সবজির। এতটুকু একটু সবজি কিনলে 250 টাকা 300 টাকা। এর জন্য দেখা যাক, যতটুকু করার কিছু তো দিতে হবে প্রসাদ, সেই ব্যবস্থাটাই করছি। গুড মর্নিং। গুড মর্নিং। সকালবেলা উঠে কাজে বসে গেছে। আজকে তো তোমার ছুটি নেই, আজকে আমাদের ছুটি। বেচারা, আমরা কবে ছুটি থাকে? নিউ স্টাইলে রান্না করা, এটা তোমরা আমার মায়ের কাছ থেকে শিখতে পারবে। কি করবো বলো, হাঁটু ব্যথার চোটে দাঁড়িয়ে থাকতে পারি না, 2 হাঁটুই প্রচন্ড ব্যথা। এর জন্যে তোমার বাবু বারবার বকতেছে, দাঁড়াই করে হাঁটু ব্যথা বেড়ে যাচ্ছে, এর জন্য টুল এনে বসে নিলাম। বাবু টুল কিনতে যাচ্ছে, 1000 টাকা টুলের দাম। তাকে আপাতত এটার মধ্যে বসে দেখি। আর এটা কি হচ্ছে? এটা প্রভুর জন্য লুচি হলো, সুজি হলো, পায়েস হলো, খিচুড়ি হলো। আর এখন এটা কি হচ্ছে? খিচুড়ি হবে, ডাল বাচ্ছি, খিচুড়ি হবে। দেখেছো তো কেন তোমাকে আমি বকি, এসেই তুমি একদম পুরো জোর কদমে লেগে গেছো। কি করবো রে বাবা বল, প্রভুর জন্য মন মানে না তো, প্রভুরে না দিতে পারলে তো আমার ভালো লাগে না। বছরে একবার প্রভু আসে। তুমি খেয়েছো সকাল থেকে কিছু? হ্যাঁ, কি খেয়েছো? তার বিস্কুট খেয়েছি, এই খিচুড়িটা বসিয়ে আমি চিড়া বুঝিয়ে চিড়া খেয়ে নেবো। ঠিক আছে, আর না খেয়ে করবো, তুমি খেয়েই করবো ব্যাস। এই যে ম্যাডাম আপনার গ্রিন টি উইদাউট সুগার অ্যান্ড স্টিভিয়া। থ্যাংক ইউ। দিস ইজ নট মাই কাপ, এটা বাবু খায়। আচ্ছা ঠিক আছে, তুমি আজকে খাও এটাই। দেবরূপাকে চা দেওয়ার পর আমিও গ্রিন টি নিয়ে নিয়েছি। গ্রিন টি খেয়ে আমি যাবো স্নানে, দেন রেডি হয়ে যাবো জিমে। আর তুমি কি করবে? তোমার তো একটু চাপ আমি বুঝতেই পারছি। আমিও ভাবছি গ্রিন টিটা খাবো, খেয়ে একেবারে স্নান টান করে নেবো, করে জিমে চলে যাই। 11টার সময় পুজো। হ্যাঁ 11টায়। ঠিক আছে, 11টা থেকে যতক্ষণ হয় 1 ঘন্টা কি 1.5 ঘন্টা মতন একটু গ্যাপ নিয়ে পুজোটা দেখে তারপরে পুজো হলেই আমি আমার বাড়িতে চলে আসবো, বা ওয়েট করবো না, কারণ কাজে বসতে হবে। তো এই চলে যাই পুজোর টাইমে, পুজোটা অ্যাটেন্ড করে তারপরে তাড়াতাড়ি চলে আসবো। ফাইনালি আমরা দুজনে রেডি হয়ে গেছি। দেবরূপা কাজের মাঝখানে যাচ্ছে,
কি আর বলবো, থ্যাংক হ্যাঁ ইউ। কারণ পুজো আর বিশ্বকর্মা পুজোর সাথে একটা আলাদাই সম্পর্ক আছে, আর এই জন্য যাচ্ছি। আর আমরা দুজনেই এই ড্রেসটা অনেকদিন বাদে বললাম, মানে দুজনেই এরকম ড্রেস অনেকদিন বাদে বললাম। আমি তো সবসময় পাঞ্জাবি পরি, বাট আজকে একটু ফতুয়া টাইপের পরেছি। আর আমি তো স্যুট ফুট পরি না, মোস্টলি ওয়েস্টার্ন বা ক্যাজুয়াল ড্রেস বাট পরি। আজকে স্যুটটা পরে খুব ভালো লাগছে ওকে। থ্যাংক ইউ সো মাচ। আর এই স্যুটটা পরেছিল আমার সাথে 2022-এ নবমীর দিন, এখনো মনে আছে। ব্লগও আছে বোধহয় ওটা, তাই না? হ্যাঁ ব্লগ সেই আছে। মুভি দেখতে গেছিলাম বিক্রম বেদা। আর এই যে ফতুয়াটা, এটা আমাকে দেবরূপা কিনে দিয়েছিল পুরী থেকে। খুব সুন্দর ফতুয়াটা, আর ওকে পরলে খুব ভালো লাগে এটা। তো এখন আমরা বেরোবো, লেট হয়নি আমরা, ঠাকুরমশাই জাস্ট যাচ্ছে, যাওয়ার আগে একটা হাত দিয়ে গেল যে আমি যাচ্ছি। তো আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম আমি হয়তো মানে পুজোটা শুরু হয়ে গিয়ে আমার দেরি হয়ে যাবে, আমি পৌঁছতে পারবো না, কিন্তু টাইমলি যে হয়েছে আমি জাস্ট পুজোটা হবে আর তারপরে বাড়ি চলে আসবো, বিকজ আজকে অনেক কাজ আছে আমার, তাই এসে কাজে বসতেই হবে। জিমের পুজো এই শেষ হলো, আর আমাদের মধ্যে উপস্থিত আমাদের হ্যান্ডসাম বয় প্রণব শর্মা। हेलो गाइस, आज की विश्वकर्मा पूजा আছে সবাইকে विश्वकर्मा पूजा। अरे विश कैसे करते हैं? तो बोलते विश कैसे करते हैं? हैप्पी विश्वकर्मा पूजा बोल दो। हैप्पी विश्वकर्मा पूजा टू एवरीवन। एंड टुडे वी हैव स्पेशल, क्या बोलते हैं, स्पेशल अपीयरेंस इन द जिम। दीदी हर रोज आती है शाम को। अच्छा मैं लेट आता हूँ, ये शाम को आती है। शाम को आता है। क्या लग रहा है प्रणव का? ओ माय गॉड, लग रहा है कि आज किसी की शादी है और वो भी है, लेकिन यार यहाँ में पिघल आज के हमारे ना ना ভালো লাগছে। आज हम लोग के घर में भी है विश्वकर्मा पूजा। दैट्स व्हाई आई एम, Full decked यू नो, out. दिस इज माय अटायर राइट नाउ। सो पूरा एकदम शेरवानी पहन के दुपट्टा लगा के। अभी इतना ब्लश नहीं कर रहा है, क्या ये सब मत करिए अभी। আমাদের পুজো খুব ভালোভাবে হয়ে গেছে, সবাই অঞ্জলি দিয়েছে একদম টাইম মতো। এই যে আমাদের দশ পূজা দুদিন কালকে হসপিটাল থেকে এসে আজকে জোর কদমে লেগে পড়েছে, ভোগ রান্না থেকে শুরু করে এভরিথিং, তারপর বাড়ির সমস্ত কাজ, বাড়ির ঠাকুরকে পুজো দেওয়া, সব কিছু করে আমি ভাবি যে গড গিফটেড, ভগবান দত্ত, নইলে এরকম হতে পারে না। আর সবসময় মুখে হাসি, কোনো সময় বিরক্ত না, কোনো সময় রেগে যায় না। তো মানে ভগবানের কাছে প্রার্থনা করি যে আমরাও যেন এরকম হতে পারি। আর এখন সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে, কিন্তু আমি প্রসাদ খাবো, ফল খাবো, বাট মেন যে লুচি ফুচিগুলো খাবো না। আমি জীবনে প্রথমবার আমার ব্রেকফাস্ট সঙ্গে করে নিয়ে এসেছি। আমি রোজ যেটা খাই, আমার ওয়ে প্রোটিন আর ওটস স্মুদি, সেটা আমি বানিয়ে নিয়ে এসেছি, মানে মা বানিয়ে দিয়েছে, আমি সেটা খাবো। আজকে আমাদের প্রসাদে দেখো কি কি আছে। এটা খিচুড়ি, এটা পায়েস, এইটা আমাদের ফলগুলো, এটা হালুয়া অ্যান্ড লুচি। I mean the best prasad you can ever get in any kind of puja, especially in Bengal. আমি খাচ্ছি লুচি, পায়েস আর সুজি, আর এই যে দেবরূপা অনলি ফ্রুটস। ফ্রুটস তাও আজকে এ খাচ্ছি আমি, ওয়াটারমেলন সাধারণত খাই না, বাট অনেক সুগার আছে, বাট তাও ফ্রুটস তো ওকে, আফটার অল ইটস হেলদি, তো খাওয়াই যায়। এইটুকু খিচুড়ি, মা বললো খিচুড়িটা খুব টেস্ট হয়েছে, আর মা খিচুড়িটা দারুণ বানায়, তাই একটু টেস্ট করছি। আমি দুবার নিয়েছি, দেখতে পারো, এটা সেকেন্ড টাইম আছে। তাহলে ভাবো কতটা ভালো হয়েছে, রিয়েলি খুব ভালো হয়েছে। তো তোমার কি ব্রেকফাস্টটা তাহলে মিস হয়ে গেল তো, যেটা তুমি এনেছো? না, আমার ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট খাবো নিতে গিয়ে। বাট বিশাল খিদে পাই আমি, কাল রাত্রি 9টায় খেয়েছি, তারপর ফাস্টিং, তো 11টা বাজলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি। এখন 12:30 বাজে। তাই তো আরোই ভালো, অনেক টাইম পেরিয়ে গেছে। ফাইনালি আমাদের সব কিছু কমপ্লিট, পুজো কমপ্লিট, ভোগ খাওয়া কমপ্লিট, আর এই দিকে দেখো, দিস ইজ কল্ড ডেডিকেশন। আমার ব্রেকফাস্ট 1টা বাজে, আজকে লেট। এটা শুধু ভিডিওর জন্য করছে, ঠিক আছে? না, এটা যেন নর্মালি কন্টিনিউ করতে পারি, বাস এটাই, ডেডিকেশনটা একদম চলে গেছে।
আবার একটু ফর্মে আসার চেষ্টা করছি। বাট আই রিয়েলি লাইক হার ডেডিকেশন। এত কিছু পায়েস, সুজি, লুচি, খিচুড়ির মধ্যে ও খাচ্ছে মিল্কশেক না সরি প্রোটিন শেক। একটুখানি খিচুড়ি খেয়েছে, খুব টেস্টি হয়েছিল খিচুড়িটা। তো রাইস আছে তো অল্প রাইস নেওয়াই, যে আমি দুপুরে তো ভাত খাই, তো সেটা কোনো ব্যাপার না। তো এই হচ্ছে ব্রেকফাস্ট। ভীষণ খিদে পেয়েছিল, ফাইনালি খেয়ে ভালো লাগছে। এখন বেরোবো, বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে আবার কাজে বসবো। এই জাস্ট বাড়িতে আসলাম, আর এখন আমি অ্যাকচুয়ালি দুর্গাপূজাতে একটা পাঞ্জাবি বানাবো ভেবেছিলাম। রেডিমেড তো অনেক পাঞ্জাবি কিনেছি, তো এখন সেই ডিজাইনার কল করে বললো এখন আসবে, এসে আমার নাকি মাপ নেবে। আমার শরীর আর দিচ্ছে না, বাট কিছু করার নেই। এখন যদি মাপ না দিই পুজোর আগে নাকি পাঞ্জাবিটা পাবো না। তাই আমি ওকে বললাম যে এক্ষুনি চলে আসুন, তাড়াতাড়ি ফাটাফাট মাপটা দিয়ে দেন রেস্ট নেবো। আমার মেজারমেন্ট নেওয়া কমপ্লিট। এবার দাদা কি করে, দাদার কোম্পানির নাম কি, দাদার কোথায় কি আছে, একবার দাদার মুখ থেকে শুনে নাও। দাদা একটু বলে দাও ডিটেলসগুলো সব। আশিস মান্না, ফেসবুক পেজ আছে আশিস অংশুক বলে। আমি বাসরাইতেই থাকি। আমার টোটালি বেঙ্গলি এথনিকের উপর কাজ হয়, মেল আর এখন ফিমেল শাড়ি ফাড়িও করছি। আর তুমি তো স্যুট ফুট সবই করো? সবই করছি মোটামুটি, স্যুট, বানগালা, পাটিয়ালা সব টোটালি বিয়ে বাড়ির পুরো সেট আপ সবই কাজ করি আমি। একদম যোগাযোগ করতে পারো। আমি দাদার ফেসবুকের পেজটা মেনশন করে দেবো, নাম্বারও মেনশন করে দেবো। খুব রিজনেবল প্রাইসে খুব দারুণ দারুণ ডিজাইন করে। আমার তো জাস্ট আমি ফ্যান হয়ে গেছি দাদার। আমার যে ডিজাইনটা বেরোবে সেটা আমি রিভিল করছি না, যেদিন দাদা আমাকে দেবে সেদিনই পুরো একদম তোমাদের দেখাবো। তো চাইলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, আমি কন্ট্যাক্ট ডিটেলস সব দিয়ে দেবো। A few hours later 7:30 বাজে। দুপুরবেলা থেকে শরীরটা খুব খারাপ লাগছিল, মানে প্রচুর মাথা ব্যথা ছিল, জানি না কেন, হয়তো রোদে বেরিয়েছিলাম তাই। এখনও মাথা ব্যথা আছে, বাট বিয়ারেবল। আর এদিকে দেবরূপারও অবস্থা খুব খারাপ ছিল মাটন খেয়ে। আমারও প্রচণ্ড মাথা ব্যথা করছিল, আর আমি একটু শুয়ে পড়েছিলাম। আমি কাজ তাড়াতাড়ি আর শেষ হয়ে গেছিলো আমার, তো শেষ করে একটু 1 ঘন্টা ঘুমিয়েছিলাম। বাট এত মাথা ব্যথা করছে, আর আমারও খুব অ্যাসিডিটি হয়ে গেছিলো আজকে। বাট আমি কোনো ওষুধ খাইনি, একটু আদা চা খেলাম, খেয়ে দেখলাম মাথা ব্যথাটা একটু কমেছে। আর অ্যাসিডিটির জন্য কোনো ওষুধ খাইনি। দেখা যাক, মোটামুটি একটু বাইরে গিয়ে হাঁটাচলা করলেই ঠিক হয়ে যাবে। তো বেরোচ্ছি, যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু ফাঁকাই ছিলাম, তাই বললাম যে চলো একটু ঘুরে আসি। ঘোরা মানে আমরা এখন জিমে যাচ্ছি, জিমে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগেরবার আমরা বসে খাইয়েছিলাম, বাট এবার আর সেই মানে হেডেকটা নিচ্ছি না, বিশাল হেডেক হয়। আমার মাও এসেছিল, সেই কিচ্ছু পাচ্ছিলাম না আমরা, কারণ বিশ্বকর্মা পুজোতে তো কিছু পাওয়া যায় না। সেই কি অবস্থা আমাদের পড়ছিল, বৃষ্টি, সেই সবকিছু মিলিয়ে একবার খাবার ভিতরে ঢুকাচ্ছি, একবার বাইরে যাচ্ছি, খুব বাজে অবস্থা ছিল। এবার অ্যাটলিস্ট ওয়েদারটা খুব ভালো আছে। তো এবার ভাবলাম যে কোনো ঝামেলা রাখবো না, প্যাকেট সিস্টেম করবো, রেডি করে আসবে, প্যাকেট দিয়ে দেবো। আর তারপরে প্রণবের বাড়িতে নিমন্ত্রণ আছে, জানি না কি করবো, জানি না যাবো কি না, শরীরে দিচ্ছে না। আর ও বারবার বলে গেছে যে ভাইয়া ভাবি আলাদা রকমের আমাদের এখন সম্পর্ক যে আমাদের দুজনকে মানে 10 মিনিটের জন্য হলেও আসতে। তো দেখি আমি হয়তো যাবো, দেখি ও কি করে। আমি গেলে হয়তো রাত থেকে গিয়ে 10 মিনিট থেকে ওর সাথে একটু কথাবার্তা বলে চলে আসবো। আমি ভাবছি জিম থেকে ঘুরে বাড়ি চলে আসবো, কারণ আমাকে আবার টাইমের মধ্যে ডিনার করতে হবে। আর আজকে ডিনার আদৌ করবো কিনা ভাবছি, কারণ না প্রচন্ড বেশি ফুল লাগছে। তো চলো এখন জিমে যাই। জিমে অলরেডি লোকজন আসা শুরু হয়ে গেছে, চলে এসছে উপরে, আর আস্তে আস্তে সমস্ত মেম্বাররা আসছে, অলরেডি অনেকে চলে এসছে। খুব ভালো লাগছে। আর ওপরে লাইট লাগানো অবস্থায় আমি ফার্স্ট টাইম দেখছি, ভীষণ ব্রাইট। আর জায়গাটা খুব ভালো, মানে এই আইডিয়াটা যে একটা রুফটপ জিম করা যায়, এটা অ্যাকচুয়ালি ওরই আইডিয়া, দাদাও ছিল সাথে। তো পুরো ব্যাপারটাকে এতটা অ্যাট্রাক্টিভ করেছে, যে কেউ এসে জয়েন করবে। মানে যদি অ্যাম্বিয়েন্স ভালো থাকে, ওয়ার্কআউট করার মজাটাও অনেক বেশি হয়। আমি তো ওয়েট করে আছি কবে এখানে এসে ওয়ার্কআউট করবো। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে একটু গল্প করছি, একটু আড্ডা মারছি। এমনি সময় এসে জিম করে ওয়ার্কআউট করে চলে যায়। আজকে সবাই মিলে গল্প হচ্ছে, ভালোই লাগছে। এরপর সবাইকে ডিনার সার্ভ করা হবে, আর ব্যাস তারপরে বিশ্বকর্মা পুজো শেষ। লাইট জ্বালানো অবস্থায় জিমটাকে দেখো, তাও এখনো ফুল লাইট জ্বালানো হয়নি। এই যে ঠাকুর এখানে, আর এখানে ফ্লোরিং এর মেটেরিয়াল চলে এসছে, কালকে থেকে কাজও স্টার্ট হয়ে যাবে ফ্লোরিং এর। আর এই দিকটা হচ্ছে যেটা আমরা টার্ফের মতো করব,
জায়গাটার একটা খুব ভালো অ্যাডভান্টেজ আছে, আমি যতবারই এসেছি, বেশিবার আসিনি, 2-3 বার এসেছি ছাদে, এত ঠান্ডা হাওয়া দেয়, মানে এত সুন্দর যে কোনো ফ্যান লাগে না। আর পুরো কুল একটা ব্রিজ, এখন তো সেরকম ঠান্ডা নয়, মানে মোটামুটি গরমই আছে, কিন্তু খুব প্লেজেন্ট লাগে। আর ওপরে দেখো কি সুন্দর চাঁদটা দেখা যাচ্ছে, একটা দারুণ অ্যাম্বিয়েন্স, মানে এখানে বসে আড্ডা মারতে গল্প করতেও খুব ভালো লাগবে। আর টার্ফের আইডিয়াটা কেমন লাগলো বলো? এখানে পুরো মানে একটা মনে হবে যে একটা ফুটবল গ্রাউন্ড হয়ে গেছে একদম। টার্ফের আইডিয়াটা, আর আমাদের নিয়ার বাই কোথাও টার্ফ নেই, আমার মনে হয় সোনারপুর বা ওই সাইডে আছে, ওই মানে তোমার ওই গড়িয়া ক্রস করে আছে, গড়িয়া ক্রস করে, এই চত্বরে টার্ফ নেই। বাট এই টার্ফটা কিন্তু কোনো বাইরের মেম্বারদের জন্য না, শুধু যারা জিম মেম্বার তারা ইউজ করতে পারবে, ওয়ার্কআউট হবে, টুর্নামেন্ট হবে, সবকিছু হবে জিমে, সবকিছু হবে। তো জিমটা আরো হ্যাপনিং হয়ে যাবে। তো আমরা জাস্ট কবে এটার ওপেনিং হবে সেটার জন্যই ওয়েট করছি। सब कुछ तो ठीक है, तुम इतना लेट क्यों किए बोलो? अरे अब वीगन बन गया हूँ आज से। क्या मेरा वीडियो देख के? हाँ, आपका वीडियो देख के और इनका फिजिक्स देख के। फिजिक्स फिजिक्स ये क्या हो गया? फिजिक्स मैं कौन सा स्कूल में पढ़ रहे थे तुम? केवीएम? आप तो केस होगा केवीएम के बारे में, फिजिक्स को फिजिक्स बोल रहे हैं। एकदम एकदम। सुबह क्यों नहीं आया तुम? सुबह क्यों नहीं? पूजा के टाइम में क्यों नहीं आया? पूजा का टाइम घर में पूजा कर रहा था। चंदन भाई भी धोखा दे दिया, पूजा का टाइम आपको नहीं मिला। क्या क्या क्या? इसका घर मेरा, और इसका आपका घर में क्या हुआ था? मैं ऑफिस में पूजा करने गया था खुद का। ওইদিকে খুব ভিড় আর সবাই খুব হই হই করছে, মজা করছে, তো ওখানে কথা বললে শুনতে পারবে না, তাই আমি এদিকটা এলাম। খুব একটা অন্যরকমের পরিবেশ এখন। অ্যাকচুয়ালি এখানে এরা এতদিন ধরে সবাই এখানে ওয়ার্কআউট করে, তো একটা ফ্যামিলির মতন হয়ে গেছে। আর এরকম কোনো ফেস্টিভ্যাল বা কোনো ওকেশনে তো সবাই একসাথে হলে যা হয় আর কি। তো খাবার এসে গেছে নিচে, এক একজন করে যাচ্ছে, খাবার নিচ্ছে। তারপরে অ্যাকচুয়ালি এবার তো আগেই বলেছি যে সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই, পুরোটাই প্যাকেট সিস্টেম, জাস্ট নিয়ে যে যার মতো এখানেও খেতে পারে, বাট ম্যাক্সিমাম লোকই চলে যাচ্ছে। আর এই প্রায় শেষ হয়ে গেল আজকের দিনটা, আবার নেক্সট ইয়ারের অপেক্ষা। আজকের রাতের মেনুটা কিন্তু খুব ভালো, যেটা আমাদের দোকান মানে এবেলা থেকেই আনা হচ্ছে, সেটা হচ্ছে খিচুড়ি আর আলুর দম। মানে খুব খুব ফেভারিট আমাদের দোকানের খিচুড়ি, আমার খুব ভালো লাগে। বাট আনফর্চুনেটলি আমি যেহেতু ডায়েট করছি তো আমি খাবো না খিচুড়ি, আমি বাড়ি গিয়ে অন্য খাবার খাবো। তো দেখা যাক, যারা যারা খেয়েছে তারা তো জানি, আর যারা খায়নি তাদের থেকে আজকে রিভিউ নেবো যে কেমন হয়েছে খাবারটা। এই যে আমাদের খাবারের সব প্যাকেট চলে এসছে, দাদা প্যাক করছে নিচে, এবার সবাই আসবে প্যাকেট নিয়ে বেরিয়ে যাবে। আমাদের এখানকার পর্ব মোটামুটি শেষ, সব কিছু একদম শেষের পথে। আর এখানে প্রণব এসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, ওর বাড়িতে আমার ইনভিটেশন আছে, আমি বলেছিলাম তোমাদের, বাট শরীর আর দিচ্ছে না, সত্যি টায়ার্ড লাগছে খুব, আর ঘুমও পাচ্ছে। प्रणाम। हाँ। अगर नहीं जाएंगे तो कुछ प्रॉब्लम होगा क्या? ऐसा बात नहीं है, बट आप एक बार देख लीजिए, अब इतना प्यार से बोले आपको। बहुत दूर से आया है ये, बहुत दूर से गाइस। तो इधर से 1.5 मिनट का रास्ता इसका, माउंटेन, रिवर और क्या क्या क्रॉस करके आया, पता नहीं। समुंदर क्रॉस करके आया है ये मामा तो हिंदी का खराब हो गया তোমার থেকে থেকে गजब बेइज्जती है। তো যাই হোক, এখানকার পর্বটা শেষ। দেখো আমরা এখন 10 মিনিটের জন্য ঘুরে আসি, 10 मिनट के लिए जाएंगे, ठीक है? हम देख के आ जाएंगे, बट खाएंगे पिएंगे नहीं कुछ, देखते डाइट वो है। अच्छा डाइट আছে, ঠিক আছে, वो जाके देखेंगे। জিম বন্ধ করে এখন আমরা যাচ্ছি প্রণবের বাড়িতে। সত্যি বলতে এক ফোঁটা গায়ে এনার্জি নেই, বাট যেহেতু প্রণব এতবার আমাকে বলছে তাই আমাদের যেতে হচ্ছে। আর এতটাই কাছে যে না বললে খুব বাজে দেখায়, কারণ ও সকালবেলা আমাদের জিমে এসছে, সব কিছু করেছে, আবার রাতের বেলা এসছে আমাকে নিতে। তো আমার জন্য ব্যাঙ্গালোর থেকে বিরিয়ানি নিয়ে এসেছিল প্রাণ, তো যাওয়াটা বানতা হয়। তো আমরা এখন যাচ্ছি, ওর বাড়ির সামনেই চলে এসেছি প্রায়। সবাই বিশ্ব প্রণবের বাড়িতে আমি চলে এসেছি, এখন প্রণবের রুমে আছি। আর এক ব্যাচেलर के रूम में क्या क्या रहता है, प्रणब के रूम में आके पता चलता है। ऐसे क्या क्या है, आपको क्या क्या लगा स्टार्टिंग में घुसते, कैसा वाइब आया आपको? वाइब तो पहले बहुत अच्छा आया था, जैसे तुम्हारे घर में घुसा, तुम्हारे रूम में घुसा तो पता चल गया बैचलर का रूम है। बैंगलोर डेज। मैं ज्यादा डिटेल्स में नहीं बोल रहा हूँ ब्लॉग में, ये थोड़ा फैमिली ब्लॉग है। एक BTS दे दूंगा। চলবে তাহলে দেখাও কি হয়েছে তোমার সাথে। এইটা দেখাতে পারি, এইটা দেখো গাইস, আমি একটা তোমাকে ওভারভিউ দিয়ে দিচ্ছি। আমার শেরওয়ানি যেটা প্যান্ট আছে ওইটা মাঝখানে ফেটে গেছে,
ঠিক আছে এইটা তো আমি ক্যামেরাতে তো দেখাতে পারি না একদম পারো না না তাহলে আনহেলদি ব্লগ হয়ে যাবে হ্যাঁ एकदम और ये क्या कर रहा है ये क्या है ये टैब है सिग्नेचर टैब इसमें हम लोग क्या बोलते हैं टू डू लिस्ट इसमें लिख के रखते हैं माय गॉड वो अलग बात है हम लोग फॉलो करते हैं नहीं बट होता है ना कि हाँ चलो आज सुबह उठ के ये करना है Let's go, come on. मोटिवेशन के लिए Motivation, but फॉरेनर लोग को देख के वीडियो देख के करते हैं हम लोग हाँ तो वो एक्चुअली में नहीं हो पाता गाइस प्रणव का नया दोस्त क्यूटी क्या नाम है इसका नाम तो कुछ नहीं रखे नाम अभी तक नहीं रखा तुम लोग नाम एक हम लोग के पास एक्चुअली 4 हैमस्टर था 2 ये क्या हैमस्टर है हाँ 2 एक सुसाइड कर लिया एक मतलब भाग गया घर छोड़ के कैसे कर सकते हैं लोहा वाला वो केस था ना तो अपना मुंडी घुसा लिया ऐसे करके अरे কি মিষ্টি না भीषण मिष्टी है ना सो क्यूट अरे नरम अनेक cute। एकदम सॉफ्ट एकदम सॉफ्ट ये क्या खाता है ये सब कुछ खा नॉनवेज भी खाता है ना हाँ कॉकरोच तुम लोग सब वेज हो लेकिन इसको नॉन वेज नॉनवेज नहीं खिलाते जैसे मान लो कभी कॉकरोच आ गया चीटी वीटी तो अच्छा वही इसके বাবা কি সুন্দর হাতে চলে আসছে বাবা देखिए कैसे हाथ उठाएगा देखिए कितने क्यूट है देखिए बहुत छोटा छोटा हाथ है एक बार आपको क्यूट है एक बार मुझे बहुत अरे कुछ नहीं होगा मैं इसको गिरा ना दूँ इसलिए नहीं। डर लग रहा है अंकित ले लो इसको हाथ में नहीं मेरे को डर लगता है আমি জীবনে প্রথমবার কোনো এইসব জিনিসে ধরলাম আমার হাতে সুশ্রী লাগছে इतनी खुशी इतनी खुशी अब इसको उंगली देंगे तो काटेगा नहीं काटेगा नहीं काटेगा मतलब काटेगा ट्राई करेगी अरे क्या कर रही है अरे इसको नीचे नीचे वो उसको जानना है বাবা सो क्यूट আমি সত্যি জীবনে কোনোদিনও কোনো डॉग के कोले नहीं नी इसको देख के मुझे स्टुअर्ट लिटिल की याद आ रही है स्टुअर्ट लिटिल है ना है स्टुअर्ट लिटिल ভয় লাগছে ভয় লাগবে না একে দেখে তোমার ভয় লাগছে সুশ্রী লাগছে 200 kg এনার পিয়ার আছে ডেডলি কিউট হ্যাঁ और इससे डर रहा है ইনি একটা ছোট হ্যামস্টার দিকে ভয় পাচ্ছে কি অবস্থা আমাদের থেকেও হেলদি খাবার খায় ওরা হ্যাঁ মিলেটস সানফ্লাওয়ার সিড पहले ये दिखाइए पहले बॉक्स के अंदर खाना दिखाइए ও বাবা দেখো খাবারটা দেখো বাবা ওর মতো নিয়ে দেখতে একটা ছবিও আছে এটার উপর হ্যাঁ একদম সেম ছেদের থাকার জায়গা দেখো জাস্ট আমাদের বাইক থেকে সুন্দর সত্যি সুন্দর একদম কম্প্যাক্ট এই যে ব্যালকনি এখানে ওরা ঘুরতে আসে এখন ওরা কোথায় ওদের উপর এত টর্চার করা হয়েছে না ঘরের মধ্যে পুরো খাবার ছেটানো नहीं পুরো वो একদম ये है, রাইস রাইস ফিল রাইস ফিল এই যে মুখ বার করেছে দেখি এই যে এইদিকে বাবা পাত্তাই দিচ্ছে না खाने दे खाना को निकलते ना वो खाना दिखाइए अरे खाना स्मेल से निकले जाइए अंदर चली गई প্রণব আমাদের একটা দারুণ হসপিটালিটি দিয়েছে দারুন এন্ড দ্য ফুড ওয়াজ সো টেস্টি অনেক খাবার ছিল বাট আমরা খেয়েছি আমরা ডায়েট ফলো করেই খেয়েছি একদম কিন্তু খুব খুব ভালো খুব টেস্টি ছিল আর আমি রিয়েলি যদি ডায়েট না করতাম আমি একটু বেশি কিন্তু খেতাম একটু কোয়ালিটি টাইমও স্পেন্ড করেছি সব হ্যাঁ খুব কোয়ালিটি টাইম খুব স্পেন্ড মজা করেছি হয়েছে, খুব বাট একবার গল্প বলে দিই মেনু কি ছিল মেনু তো অনেক কিছু ছিল কচুরি ছিল সবজি ছিল আর প্রণব तुम बोलो क्या क्या था मेन्यू तो ছিল वो जो स्टफिंग वाला कचौड़ी होता है वो हाँ देन मिक्स वेज पनीर एकदम पूरा बंगाली स्टाइल एंड देन वो था उसको बुनिया वो क्या बोलते हैं बोदे बोलते हैं आलू दम दाल फ्राइड राइस पापड़ गुलाब जामुन और चटनी चटनी क्या तुम्हारा मेनू मैं बोल रहा हूँ अरे तो अभी की करो अभी তো যাই হোক আমি শুধু খেয়েছি পোলাও আলুর দম পনির আর গোলাপ জামুনটা তো সেরা ছিল আর দুটো নিউ ফ্রেন্ডস থেকে হ্যাঁ, मतलब meet up ওটা সব থেকে বেস্ট হ্যামস্টার আমি হয়তো না আসলে মিস করতাম বাট নাও আমি এসে খুব মজা পেয়েছি আর उसको कभी कभी लेके आना जिम में पक्का हैमस्टर को हाँ। देखने हम आ जाएंगे हैमस्टर नहीं आज वो ওটা অনেক কিউট কিন্তু আর সত্যি থ্যাংক ইউ প্রণব ইতনা আচ্ছা হসপিটালিটি के लिए থ্যাংক ইউ বলতে हो থ্যাংক ইউ বলছে আমাদেরকে খুব মানে বাড়ির ছেলেকে থ্যাংক ইউ বলতে হবে। তো আমরা এখন যাচ্ছি বাইরের দিকে খুব ভালো একটা সময় কাটলো আজকের দিনটা দারুণ কেটেছে সকাল থেকে রাত অবধি খুব এরা ভালো কাটলো। ব্লগ করতে করতে জিমের সামনে চলে এসেছি আমরা এই যে জিমের সামনে চলে এসেছি দূরে থাকে
हाँ प्रणाम कितना दूर में रहता है এত রিভার সমুদ্র পুরো ক্রস করে এসেছি দেখো এটা এই যে আমাদের জিম चलो प्रणाम थैंक यू प्रणाम छोड़ने भी आए सच ए नाइस जेस्चर बोलो ऐसा थैंक यू बोल के मत शर्मिंदा कीजिए सच में बहुत अच्छा लगा थैंक यू चलो बाय बाय गुड नाइट